হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনিয়াদা ফিনিক্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ষষ্ঠীর দিন, আজকে নিরামিষ রান্না হচ্ছে, বাড়িতে ষষ্ঠী পুজো হয়েছে। তো তোমাদের আমি আলু কুমড়ো একটা তরকারি দেখাবো। তোমরা আলু কুমড়ো তরকারি নিশ্চয়ই অনেকে খেয়েছো, কিন্তু এইভাবে করলে তোমরা চেটে ফুটে এটা খাবে, এমনিতেই ভালো হয় খেতে। তো তবু এরকমভাবে একবার করে দেখো, দারুণ হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম মৌরি। আলু কুমড়ো কীরকম কেটে রেখেছি আগে দেখেই নিয়েছে, ভালো করে ধুয়ে রাখা হয়েছে, জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। মানে হচ্ছে মৌরি, গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, হলুদ আর নুন চিনি যেরকম তো থাকে সেটা ওয়ান বাই ওয়ান স্টেপ আমি আসবো। প্রথমে আমি এই শুকনো খোলায় এই মশলাগুলো, মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর এই শুকনো লঙ্কা দু তিনটে আমি ভেজে নিচ্ছি। আমি দেখাচ্ছি তোমাদের। প্যান আমি বসিয়ে দিচ্ছি জল দিয়ে। জল দিয়ে বসাবে, ধপ করে একদম খালি বসাবে না, এটা একটু জলটা টেনে দিলেই, ছেড়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় মশলাটা। তো মশলাটা আমি শুকনো কলায় ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে দেখাচ্ছি তোমাদের। আর একটা জিনিস আমার কাছে মিসিং আছে, সেটা আমি দিতে পারলাম না, সেটার জন্য আমার খুব কষ্ট, কারণ এরকম করার তো প্ল্যান ছিল না। প্ল্যান করলাম সেটা হলো, তোমরা পারলে একটু ছোলা কিনে নিও, ছোলাকে খুলে ভিজিয়ে রেখো। এটা এই রান্নাটা দিলে প্রচণ্ড ভালো খেতে হয়, প্রচণ্ড টেস্ট হয়। তো দেখো, মোটামুটি 4টে আলু, কটা আলু কেটেছো? তিনটে বড় বড় আলু আর কুমড়ো। আমি এবার মশলাগুলো দিয়ে নিচ্ছি। দেখো জল শুকিয়ে গেছে। আমার আন্দাজ আছে, আমি সেরকমভাবে দিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি। দেখো, মৌরি হাফ টেবিল স্পুন, গোটা জিরে, বেশি জিরে দেবে না, তাহলে কিন্তু রং কালো হয়ে যাবে। আর ধনে দিয়ে দাও, ধনেটা তুমি হাফ টেবিল স্পুন মতন গোটা ধনে, আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দাও। এবার এটা আমরা লাল লাল করে আগে ভেজে নেব, তারপর পেস্ট করে নেব। দেখো দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, আর লঙ্কাও কালো কালো হয়ে গেছে, মশলাও ভেজে গেছে। এটা এবার আমরা কী করবো, শুকনো কলায় বেটে নেব। আর এর সাথে একটু আদা বাটা থাকে, আদা আমার সবসময় বাটা থাকে, তো আদা বাটাটা আমি আর এতে দেবো না, এগুলোই ভেজে নেব, পরে আদাটা একসাথে মিক্স করব। দেখো তেল আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে, এরকম আমার মশলাও তৈরি হয়ে গেছে। এবার মশলাটা আমি এখানে ছেড়ে দেবো, আর ছেড়ে দেবো আদা বাটাটা দিয়ে দেবো। হ্যাঁ, আর একটু আদা বাটাটাও দিয়ে দেবো। আদা বাটা এটা আমার সবসময় বাটা থাকে, এটা আমাকে এক্সট্রা করে আটকে দিয়ে দাও, এক্সট্রা বাটতে হয় না। হ্যাঁ, এবার মিক্স করো, একটু বাড়িয়ে দাও, একটু হলুদ দিয়ে দাও। জানলে খুব কম তেলেই সব হয়, যত তেল খাবে তত শরীরের ক্ষতি। আর এই তরকারিটা কম তেলেই হয়। হ্যাঁ একদম। আলুগুলো তরকারি দাও, আর একটু হলুদ দিয়ে দাও, হাফ টেবিল স্পুন মতন হলুদও চলে গেল আমার। চলো এবার বেশি তেল নেই তো, তরকারি দিয়ে দাও, তরকারি দিয়ে মিক্স করে দাও। তরকারি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলে গেল, মিক্স করো। এটাই মিক্স হবে, আর কাঁচা মশলার গন্ধটা চলে গেলে একেবারে তারপর আমরা জল দেবো। ঠিক আছে, এটা একটু নাড়িচাড়ি মিক্স হোক, আর একটু নুন দিয়ে দাও, একটু কম, ফ্লেম কম করে দাও, একটু নুন দিয়ে দাও, ফ্লেম কম করে দাও। লাগবে, নুন লাগবে। এটা একটু মিষ্টি মিষ্টিই হয়, তো 1 টেবিল স্পুন, গোটা টেবিল স্পুন গেল, নুন চলে গেল। এইখানে যদি একটুখানি ছোলাটা মিক্স করছি, দেখতে এসে রান্না, এই যে দেখো হাত যাচ্ছে। ছোলাটা খুবই বেশি করে মিক্স করছি। এরপরে এর শেষ সংযোজন হবে, চিনিটা পরে দেবো নামানোর আগে, শেষ সংযোজন হবে হিং, যেটা রান্নায় আলাদা ফ্লেভার আনে। এই যে হিং মাস্ট দিতেই হবে। দেখো কি সুন্দর অলরেডি কালার বের করে দিচ্ছি। দাও দাও দাও, দেখো চলে গেল এই হিং, হাফ টেবিল স্পুন মতন, খুব সুন্দর গন্ধ বেরোবে। আর নিরামিষ রান্না তো একটু হিং ফিং না দিলে খেতে ভালো লাগে না।
ঠিক আছে, তাহলে এটা ভাজা হয়ে যাক, তারপর আমরা একটু জল দেবো, জলটা গরম করে দেবো, আর চিনিটা আর জলটা মেশাবো, তারপর দেখাবো। খুব সুন্দর কালার হয়ে গেছে অলরেডি। কুমড়োতে যেহেতু চিনি আছে তাই চিনি কম দেবো, চিনি একটুখানি চিনি মিশিয়ে নিলাম, তারপর এবার বেশি চিনি দিলে এই তরকারি খুব মিষ্টি হয়ে যাবে, একটু মশলা থাকতেই হবে, নাহলে লুচি পরোটা দিয়ে ভাত তরকারি খাওয়া যাবে, বাদ দিয়েও খেতে পারো। এটা খুব সুন্দর কালার হয়ে গেছে। এবার আমরা একটু গরম জল করে নেবো, গরম জল করে এটা গরম জলটা মিশিয়ে যাবে। দেখো ইন্ডাকশানে আমরা জল বসিয়ে দিয়েছি, জলে বুদবুদ কাটতে শুরু করেছে, মানে তোমার হয়ে গেছে, মানে তোমার জল গরম হয়ে গেছে। 1400 দিয়েছিলাম, চলো দিয়ে দাও। খুব বেশি ঘনঘনে জল করার দরকার নেই, উষ্ণ জল দেবে তাহলেই হয়ে যাবে। দেখো তরকারিও রেডি, নিয়ে আমরা এটা জল দিয়ে চলে গেল। এবার এটাকে আমরা কী করবো, 15 মিনিট মতো জল দিয়ে দিলাম, দুপুর তো জলই দিলাম যেহেতু আলু কুমড়ো আগে থেকে সেদ্ধ করা ছিল না। এবার এইটাকে আমরা চুপচাপ ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। আর এবার একটু বারবার আফসোস করছি, একটুখানি ছোলা হলে দুর্ধর্ষ খেতে হতো। যাই হোক, তোমরা মিশিয়ে নিও ছোলাটা। ছোলা কিন্তু আগে ভিজিয়ে রাখো 2-3 ঘন্টা, তারপর সেদ্ধ করে নিও, করে স্টিম মেরে নিয়ে এখানে আবার দিও, এরকমভাবেই হবে এটা। ঠিক আছে, এবার আমরা মিশিয়ে সব মেশানো হয়ে গেছে। এরপর আমরা ঢাকনা চাপা দিয়ে দেবো, তারপর 20 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা কী সুন্দর ফুটছে, প্রায় আলু 80% সেদ্ধ হয়ে গেছে। 15 মিনিট পরে আমরা করলাম, আর 5 মিনিটেই জলটা পুরো টেনে যাবে আর তৈরিও হয়ে যাবে, তখন আমি তোমাদের ফিগারটা এসে দেখাবো। দেখো কী সুন্দর ফুটছে, কী সুন্দর কালার এসছে। অথচ আমি একটু কুমড়োর কালারটা এসছে, একটু হলুদ দিয়েছিলাম, তাই আমি কাশ্মীরি মির্চ কিচ্ছু ব্যবহার করে নিয়েছি, দেখেই তো তোমরা। আর একটু শুকনো লঙ্কা ভেজে আমি দিয়েছিলাম, তার কালারটা কী সুন্দর এসেছিল। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট পরে আমি তুলে দিয়েছি, গ্যাস বন্ধ করা, কিন্তু টকবক করে এখনও ফুটছে। আমরা একটু গ্রেভি এটাকে রাখবো, এটা একটু পরেই শুষে যাবে। দেখো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু আর কুমড়ো, ঝোলটা দেখেই বুঝতে পারছো কতটা গ্রেভি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তোমরা এই প্রসেসে, আর ছোলাটা মিসিং আছে, ছোলাটা আমার কাছে নেই, আমি হঠাৎ করে এটা বানিয়েছি, নিরামিষ খাবো আজকে বলে। যাই হোক, ছোলাটা তোমরা এখানে দিয়ে দিও সেদ্ধ করে, মানে নামানোর 10 মিনিট আগে দিলেই হবে। 10 মিনিট এমনি ফুটতে হবে, 10 মিনিট ছোলা দিয়ে ফুটবে, তাহলেই গ্রেভিটা ছোলাতে ঢুকে যাবে, দুর্ধর্ষ খেতে হবে। এরকমভাবে তোমরা ঘরোয়াভাবে দেখো, আমি ফেলছি কী সুন্দর পড়ছে, দেখো এটা এরকমভাবে তোমরা এটা বানাবে। আলু কুমড়োর ছক্কাটা দেখবে দুর্ধর্ষ খেতে, দারুণ খেতে হয়। এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখন ডুব করে ফুটছে, দেখতেই পাচ্ছ এত গরম আছে। তো এরকমভাবে তোমরা এটা বানাবে, অবশ্যই ট্রাই করবে। রবিবার আছে, জামাই ষষ্ঠীর দিন, ষষ্ঠী পুজোর দিন, অন্নষষ্ঠী, তো করলাম এটা। তোমরা অবশ্যই বানিয়ে জানিয়ে কেমন হলো। লুচি পরোটা ভাত দিয়েও ইভেন খাওয়া যায়, লুচি পরোটা দিয়ে বেটার হবে। লুচি দিয়ে সাদা সাদা ময়দা খাওয়া নট গুড ফর হেলথ, কিন্তু একদিন তো খাওয়াই যায়। ময়দা লুচি সাদা সাদা গোল গোল ফুলকো ফুলকো লুচি, আর এই তরকারিটা দুর্ধর্ষ। আর ছোলার ডাল থাকলে তো আরোই, সেটাও বানিয়েছি আমি, এটা অন্যভাবে আজকে বানিয়েছি, সেই রেসিপিটা একদিন নিয়ে আসবো। তো এটা তোমরা বানিও, আর খুব ভালো থেকো। আমাদের তোমরা সাপোর্ট করছো, আমাদের খুব ভালো লাগছে। এটা তোমরা বানিয়ে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। খুব ভালো থেকো, সবাইকে তাদের বিয়ে হয়ে গেছে শুভ জামাই ষষ্ঠী, আর এমনিও আজকে ষষ্ঠী আছে, সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করো, রবিবার খুব ভালোভাবে কাটা। গরমে সকালবেলা ভিডিও না, রাত্রিবেলা যত খুশি করো, যা খুশি করো। ততক্ষণের মতন টাটা, বাই বাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।